উরওয়া ইবনে মাসউদ সাকাফি মক্কাবাসীকে ডেকে বললেন, আল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলা কিসরা ওয়া কাইসার ওয়ান নাজ্জাশী। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বললেন, হে মক্কাবাসী, আমি দুনিয়ার অনেক বড় বড় রাজ দরবারে গিয়েছি, পারস্য সম্রাট কিসরার দরবারে গিয়েছি, রোম সম্রাট কাইসারের দরবারে গিয়েছি, হাবশার বাদশা নাজ্জাশীর দরবারে গিয়েছি। ওয়াল্লাহি ইন রাইতু কাত্তু মালিকান ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মুহাম্মাদের সাহাবায়ে কেরাম মুহাম্মদকে যেমন সম্মান করে ভালোবাসে, এমন ভালোবাসার নজির পৃথিবীর কোন রাজ দরবারে আমি দেখিনি। ইন তানাখামানু খামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে তার ভক্তরা সেই থুতু মাটিতে পড়তে দেয় না, বরং সেই থুতু নিয়ে শরীর আর মুখের মধ্যে আতর হিসাবে মেখে নেয়। তিনি ওযু করলে ওযুর পানি নেওয়ার জন্য তার সাথীরা কারাকারি লেগে যায়। তিনি আদেশ করলে সে আদেশ মানার জন্য, মান্য করার জন্য তার সাথীরা পাগল পারা হয়ে যায়। এটাই কবি একজন বলছেন, কবিতার মধ্যে বলেছেন, ইশকে মাহবুবে খুদা আই দিল জিসে হাসিল নেহি, লাখো মুমিন হু মগর ईमान में कामिल नहीं, लाखों मुमिन हूँ मगर ईमान में कामिल नहीं। अल्लाह अल्लाह का सबक हमको पढ़ाया आपने, रब से बंदू का ताल्लुक बस लगाया आपने, रब से बंदू का ताल्लुक बस लगाया आपने। अल्लाह अल्लाह का सबक हमको पढ़ाया आपने, रब से बंदू का ताल्लुक बस लगाया आपने। सय्यदना व नबियना व रसूलना व शफीअना व हबीब रब्बिना व मौलाना मुहम्मद المؤيد بالآيات الواضحة الغراء بأفضل الصلوات وأكرم التحيات وأسفى الاصطفاء، وأمطر على آله شابيب رضوانك وجازهم أحسن الجزاء. ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الابتداء والانتهاء، ونشهد أن محمدًا عبده ورسوله تاج الشريعة وبرهان الطريقة البيضاء. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সুরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تو مجھے آسماں دیا ہم تو مجھے راستہ دیا نعمتوں سے بھر دیا ہم سب سے بہتر کر دیا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ میرے سر سے پاؤں تک تیرے صنعات سب دیا دیکھنے کو آنکھ دے کر بھولنے کو لب دیا لا الہ الا اللہ 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 محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়তল্লা পশ্চিমপাড়া আল ইখওয়ান যুব সংগঠনের উদ্যোগে ৮ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র এলাকার মুরব্বী আনি ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্র এলাকায় এমন একটি সুন্দর মজমা, একটি দ্বীনি মজমা পরিবেশ করে দেওয়ার সুযোগ করেছেন। এই জন্য আমরা ইমানি বলে বলিয়ান হয়ে, ইমানি তেজে তেজিয়ান হয়ে একবার জোরে সুরে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে এমন একজন মহান ব্যক্তিত্বের ভালোবাসা নিয়ে আলোচনা করব, যিনি ছিলেন মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন উম্মতের কান্ডারি, যার জীবনীতে রয়েছে জীবনের প্রতিটি সমস্যার সমাধান, যার চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন নিজে প্রশংসা করে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। তিনি হচ্ছেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, কুররাতুল আইনাইন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে আলোচনা করার আগে সেই মুহাব্বতের মানুষটির সৌন্দর্য নিয়ে কিছু আলোচনা করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? মানুষের সৌন্দর্য প্রথমত দুই প্রকার, একটাকে বলা হয় বাহ্যিক সৌন্দর্য, আরেকটা হলো অভ্যন্তরীণ সৌন্দর্য। আমার রাসূল বাহ্যিক সৌন্দর্যেও তিনি ছিলেন শ্রেষ্ঠ সুন্দর, অভ্যন্তরীণ সৌন্দর্যেও তিনি ছিলেন শ্রেষ্ঠ সুন্দর। কথা বলেন। বাহ্যিক সৌন্দর্যকে বলা হয় সূরত, আর আভ্যন্তরীণ সৌন্দর্যকে বলা হয় সিরাত। সূরত প্রশংসনীয়, তা আপনি চাইলেও এমন ধারণ করতে পারবেন না আল্লাহ যদি আপনাকে এমন সূরত না দেন। আর সিরাত এটা অনুসরণীয়, অনুকরণীয়। রাসূলুল্লাহ বাহ্যিক সৌন্দর্য কেমন ছিল? তিরমিজি শরীফে এসেছে, রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন।
তিনি বলেন আমি একদিন পূর্ণিমার রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি লাল চাদর পরিহিত অবস্থায় দেখতে পেলাম। রাসূলুল্লাহকে এত সুন্দর মনে হচ্ছিল। আমি একবার, তিনি বলেন ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাই। আমি তফাৎ করছিলাম কে বেশি সুন্দর। ওয়াল্লাহি ওয়া কানা আন-নাবিয়্যু আহসানা ফি আইনি মিনাল কমর, আল্লাহর কসম করে বলি আমার চোখে মনে হলো আমার রাসূল পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের সৌন্দর্যের বর্ণনা দিয়েছিলেন একজন আরবের বেদুইন মহিলা, নাম তার উম্মে মা'বাদ। তারিখের কিতাবে এসেছে উম্মে মা'বাদ একজন বেদুইন মহিলা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাচ্ছিলেন, ওই সময় উম্মে মা'বাদের বাড়িতে অবস্থান করেছিলেন সাহাবাদেরকে নিয়ে। উম্মে মা'বাদ তার স্বামীর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বিবরণ দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন তারিখের কিতাবে এসেছে, উম্মে মা'বাদ তার স্বামীকে বলেছিলেন, স্বামী রাআইতু রাজুলান ওয়াহিরাল ওয়াদা হাসানাল খালক মালিহাল ওয়াজ লাম তাইবহু সুজলা ওয়ালা তাজরি বিহি সালা قسيما وسيما في عينيه دعاج وفي أشفاره وطر وفي صوته صهال وفي عنقه سطع وفي لحيته كساسا। উম্মে মা'বাদ তার স্বামীকে বলছিলেন, স্বামী আজকে আমাদের বাড়িতে এমন একজন মানুষ এসেছিলেন যার মুখমণ্ডল ছিল পূর্ণিমার চাঁদের মতো দীপ্তিময়, অত্যন্ত উজ্জ্বল। সুবহানাল্লাহ। বলছিলেন স্বামী তার চেহারা ছিল অত্যন্ত সুন্দর ও ভারসাম্যপূর্ণ, তার কণ্ঠ ছিল কোমল বাঁশির সুরের মতো মাধুর্যপূর্ণ, তার দৃষ্টিতে ছিল এমন এক প্রশান্তি যা মুছে দিতে সক্ষম হৃদয়ের সব অশান্তি। সুবহানাল্লাহ। তিনি বলছিলেন স্বামী তার গঠন ছিল খুবই আকর্ষণীয়, তার চোখ ছিল বড়, পাপড়ি ছিল ঘন, দাড়ি ছিল কৃষ্ণ কালো ঘন, গলায় ছিল স্নিগ্ধতার মর্যাদা। দূর থেকে তাকালে সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ মনে হতো, মন চাইতো তাকিয়েই থাকি। ও স্বামী, তিনি ছিলেন কাসিম, তিনি ছিলেন ওয়াসিম, তার রূপে ছিল না কোনো ত্রুটি, তার চোখে ছিল না কোনো ত্রুটি, তার সৌন্দর্যে ছিল না কোনো ত্রুটি, তার কথাবার্তায় ছিল না কোনো ত্রুটি, তার হাঁটা চলাই ছিল না কোনো ত্রুটি, তার চরিত্রে ছিল না কোনো ত্রুটি। ও স্বামী, তিনি এত নিখুঁত ছিলেন, মনে হয় স্রষ্টা দুনিয়ার সমস্ত সৌন্দর্য একত্রিত করে সৌন্দর্যের এক নিখুঁত শিল্প কর্মরূপে তাকে গড়ে তুলেছিলেন। সুবহানাল্লাহ। ও স্বামী, তার চতুর্পাশে তার সাথীরা তাকে ঘিরে ছিল। তিনি যখন কথা বলছিলেন তারা এমন ভাবে নিস্তব্ধ হয়ে কথাগুলো শুনছিলেন, মনে হচ্ছিল তারা তাদের হৃদয়ের গহীনে তার কথাগুলো ধারণ করে নিচ্ছেন। এক কথায় তিনি ছিলেন সৌন্দর্যের সর্বোচ্চ শিখর। আর যাকে দেখলে নূরের ফেরেশতারা বলতো সুবহানাল্লাহ, কি অপরূপ নিদর্শন। মুহতারাম হাজিরিন, আমার রাসূল বাহ্যিক সৌন্দর্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর সুদর্শন পুরুষ ছিলেন। আমার রাসূলের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে শাইরুল আরব, আরবের বিখ্যাত কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সৌন্দর্য বর্ণনা দিতে গিয়ে তিনি কবিতা লিখেছিলেন, যার কবিতাগুলা তারিখের কিতাব, তারাজিমের কিতাব, ইতিহাসের কিতাবে স্বর্ণাক্ষরে সংরক্ষিত আছে। তিনি কি লিখেছিলেন? তারিখের কিতাবে এসেছে, أحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। তোমার চেয়ে সুন্দর কেউ দেখিনি নয়ন, নারীর গর্ভে আসেনি তেমন সৌভাগ্যজন। ত্রুটিহীন পবিত্র তুমি নির্মল রতন, যেমন চেয়েছিলে তুমি তৈরি সেই মতন। আহসান মিনকা লাম তার কত্তু আইনি ওয়া আজমাল মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন
كأنك قد خلقت كما تشاء একবার জোরে সুরে বলুন আল্লাহু আকবার। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সৌন্দর্যের বর্ণনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে নিখুঁত সৌন্দর্যবান কোন পুরুষ আমি হাসানের চোখ কোনোদিন দেখিনি। মানব জাতির ইতিহাসে কোন নারী আপনার মতো সৌন্দর্যবান নিখুঁত সন্তান প্রসব করেনি। রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেমনটি আপনি চেয়েছিলেন রব্বুল আলামিন আপনাকে তেমনি বানিয়েছে। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেমনটি আপনি চেয়েছিলেন আল্লাহ কেমন যেন আপনার মন মতো করে আপনাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এক কথায় আমার রাসূল সৌন্দর্যের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন। সুবহানাল্লাহ। অভ্যন্তরীণ সৌন্দর্য চরিত্রের দিক দিয়েও তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে প্রশংসা করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হে নবী, আপনি হলেন মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, খুলুকে আযীমের অধিকারী আপনি। খুলুক এর বহুবচন আখলাক। আমরা বলি না লোকটার আখলাক কেমন? আখলাক মানে চরিত্র। খুলুক তিন প্রকার। এক প্রকার বলা হয় খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় কেউ আপনাকে একটা থাপ্পড় মারলো, আপনিও তাকে একটা থাপ্পড় মারলেন। খুলুকে কারীম বলা হয় কেউ আপনাকে একটা থাপ্পড় দিল, আপনি নীরব থাকলেন, থাপ্পড় দিলেন না। আর খুলুকে আযীম বলা হয় কেউ আপনাকে একটা থাপ্পড় মারলো, আপনি তার জন্য হেদায়েতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল ছিলেন খুলুকে আযীমের অধিকারী, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত ছিলেন তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিশোধী ছিলেন না। আমার রাসূলকে যারা কষ্ট দিয়েছিল, আমার রাসূলকে যারা নির্যাতন করেছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তিনি ছিলেন চিরসত্যবাদী, তিনি ছিলেন বিশ্বস্ত। মক্কার কাফেররা রাসূলুল্লাহর বিরুদ্ধে এত শত্রুতা করত, দুশমনি করত, কিন্তু তারা একথা বলতে বাধ্য হয়েছিল যে মক্কার মাটিতে কেউ যদি সত্যবাদী থেকে থাকে তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি আমানতদার বিশ্বস্ত থেকে থাকে তিনি হলেন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আমার রাসূলকে আপনারা জানেন তায়েফের ময়দানে কত নির্যাতন করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করা হলো, লাঞ্ছিত করা হলো। তায়েফের দুই পাহাড়, সেই পাহাড়ের মাঝখান দিয়ে রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন, কাফেররা দুই পাহাড়ে দাঁড়িয়ে পাথর মারতেছে। আল্লাহর রাসূলের শরীরে পাথরের নিক্ষেপগুলো আসতেছে, পাথরের আঘাতে আঘাতে আল্লাহর রাসূলের শরীর দিয়ে ফেনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এমন সময় জিবরাইল এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মুহূর্তে হুকুম দেন এই সমস্ত কাফেরগুলোকে দুই পাহাড়ের মাঝখানে রেখে একেবারে জীবনের জন্য পিষ্ট করে ফেলবো। আল্লাহর রাসূল বলেছিলেন, না না, যদি তোমরা তাদেরকে পাহাড়ের নিচে ফেলিয়ে একেবারে শেষ করে দাও তাহলে আমি কার কাছে আল্লাহর দাওয়াত পৌঁছাবো? তিনি সাথে সাথে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার জাতিকে আপনি হেদায়েত দান করুন, তারা জানে না, তারা বুঝে না। আল্লাহর রাসূলের ক্ষমা সম্পর্কে, রাসূলুল্লাহর দয়া সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে প্রশংসা করেছেন। সূরা তওবা আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল এসেছেন যিনি তোমাদের কষ্টে নিজে কষ্ট পান, তোমাদের দুঃখে নিজে দুঃখিত হন, তোমাদের ব্যথায় নিজে ব্যথিত হন, তোমাদের কল্যাণকামী, তোমাদের কল্যাণের আগ্রহী, আর মুমিনদের প্রতি দয়াদ্র, অতি দয়ালু। রাউফুর রহিম, রাউফুর রহিম এটা আল্লাহ তাআলার সিফাত। অতি দয়ালু আল্লাহ তাআলা তার সিফাত রাসূলকে দিয়াই দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনি ছিলেন রাউফুর রহিম।
মুহতারাম হাজিরিন, এমন চরিত্রবান সুদর্শন পুরুষটিকে মহব্বত করা, ভালোবাসা, এটা কোনো মুখের কথা নয়, বরং এটা ঈমান পরিপূর্ণ হওয়ার শর্ত। রাসূলকে ভালোবাসা এটা শুধু মুখে মুখে বললেই প্রকৃত মুমিন হওয়া যাবে না, বরং রাসূলুল্লাহকে ভালোবাসা এটা মুখের কথা নয়, ঈমান পরিপূর্ণ হওয়ার শর্ত। বুখারী শরীফে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একটু ফ্যানটা ঘুরাই দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এটা ঈমান পরিপূর্ণ হওয়ার শর্ত। বুখারী শরীফে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার মাতা-পিতা, তার সন্তান সন্ততি, দুনিয়ার মধ্যে যত ভালোবাসার বস্তু আর ব্যক্তি আছে, সমস্ত বস্তু আর ব্যক্তির চাইতে যতক্ষণ না আমি তার কাছে প্রিয় হব না হব, ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় প্রকৃত পক্ষে মুমিন হতে হলে অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা দুনিয়ার সমস্ত ব্যক্তি আর বস্তুর চাইতে বেশি পোষণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে নিজের সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসতেন, নিজের সম্পদের চাইতে বেশি ভালোবাসতেন, এমনকি নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন। আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে বর্ণিত, তিনি বলেন, একটি হাদিস এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর নবীর সঙ্গে ছিলাম, ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর, এমন সময় রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরের হাত ধরেছিলেন। এমন সময় হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যত ভালোবাসার বস্তু আর যত ভালোবাসার ব্যক্তি আছে, আমি আমার জীবন ছাড়া সমস্ত বস্তু আর ব্যক্তির চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমর, তুমি এখনো প্রকৃতপক্ষে মুমিন হতে পারোনি। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? রাসূল বললেন, যতক্ষণ না আমি তোমার জানের চাইতে বেশি প্রিয় না হব ততক্ষণ তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। হযরত উমর সাথে সাথে বললেন, আল্লাহি আল-আনা লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হযরত উমর নিজের জীবনের চাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতেন, নিজের অর্থ সম্পদের চাইতেও বেশি ভালোবাসতেন। মুতা তাবুকের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে দান সৎকার প্রতি উৎসাহিত করলেন। হযরত ওমর বাড়িতে গেলেন, গিয়া বাড়িতে যা ছিল অর্ধেক সম্পত্তি বাড়িতে রেখে আর অর্ধেক সম্পত্তি এনে রাসূলুল্লাহর কদমে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বাড়িতে গেলেন, বাড়িতে যা ছিল তন্ন তন্ন করে সমস্ত সম্পত্তি এনে রাসূলুল্লাহর কদমে দান করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর, তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার পরিজনের জন্য দুনিয়ার কোন সম্পত্তি রেখে আসি নাই। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। কেমন রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন, নিজের সম্পদের চাইতে, নিজের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন একজন কাফেরের মুখ থেকে আমরা শুনি। বুখারী শরীফে এসেছে, হুদায়বিয়ার যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে আল্লাহর নির্দেশে মক্কায় উমরা করার জন্য উদ্দেশ্য রওনা হলেন, মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ঢুকতে দেয় নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে হুদায়বিয়া নামক স্থানে তাঁবু গেড়ে সেখানে অবস্থান করছিলেন। ওই সময় আল্লাহর রাসূলের সঙ্গে পরামর্শ করার জন্য, সন্ধি করার জন্য মক্কা থেকে কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। আবু দাউদ শরীফে এসেছে, তিনি এসে দেখছিলেন সাহাবায়ে কেরাম রাসূলকে কত বেশি ভালোবাসে।
যে আল্লাহর রাসূল থুতু ফেলতেন, সাহাবায়ে কেরাম সেই থুতুটা মাটিতে পড়তে দেয় নাই, বরং সেই থুতু নিয়ে তাদের শরীর আর মুখের মধ্যে আতর হিসাবে মেখে নিয়েছেন। সুবহানাল্লাহ। দেখতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করছেন, ওযুর পানি নেওয়ার জন্য তার সাথীরা কারাকারি লেগে গেছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আদেশ করলে সে আদেশ মানার জন্য তার সাথীরা পাগল পারা হয়ে যায়। এমন সময় উরওয়া ইবনে মাসউদ সাকাফি এই দৃশ্য যখন দেখলেন, আবু দাউদ শরীফে আরেকটা হাদিস এসেছে, সে ছিল নেতা মানুষ, যখন হুদাইবিয়াতে এসে আল্লাহর রাসূলের সঙ্গে কথা বলছিল তখন রাসূলুল্লাহর দাড়ি ধরছিল। আখাযা বিলিহিয়াতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দাড়ি ধরে রাসূলুল্লাহকে ছোট করতে চেয়েছিল। এই অবস্থাটা দেখলো, এই দৃশ্য দেখলো এক সাহাবী মুগীরা ইবনে শুবা। তিনি বুকটা টান করে, হাতের মধ্যে তরবারি ছিল, তরবারি দিয়ে উরওয়ার হাতের মধ্যে মৃদু আঘাত করে বললেন, উরওয়া আখির ইয়াদাকান লিহিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে উরওয়া এখনই তোমার হাতটা রাসূলুল্লাহর দাড়ি থেকে সরিয়ে নাও, না হয় কিন্তু হাতটা কেটে টুকরা টুকরা করে ফেলবো। তোমরা ভেবো না মুহাম্মদের সঙ্গে আগে যেমন আচরণ করেছিলে এখন সে আচরণ করবে। আমরা রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে ভালোবাসি, রাসূলুল্লাহর ইজ্জতের মধ্যে আঘাত লাগবে, আমাদের জীবন যেতে পারবে, জীবন চলে যাবে, এটা আমরা বরদাস্ত করব না। এই দৃশ্যগুলা সাহাবায়ে কেরাম রাসূলকে কত বেশি ভালোবাসতো। এই দৃশ্যগুলা, এই সত্য বাণীগুলা উরওয়া ইবনে মাসউদ যখন মক্কায় গেল, মক্কায় ফিরে গিয়ে তার জাতির সামনে চির সত্য কথাটি বলতে বাধ্য হয়েছিল। তিনি কি বলেছিলেন বুখারী শরীফে এসেছে, উরওয়া ইবনে মাসউদ সাকাফি মক্কাবাসীকে ডেকে বললেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলা কিসরা ওয়া কাইসার ওয়ান নাজ্জাশী। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বললেন, হে মক্কাবাসী, আমি দুনিয়ার অনেক বড় বড় রাজ দরবারে গিয়েছি, পারস্য সম্রাট কিসরার দরবারে গিয়েছি, রোম সম্রাট কাইসারের দরবারে গিয়েছি, হাবশার বাদশা নাজ্জাশীর দরবারে গিয়েছি। ওয়াল্লাহি ইন রাইতু কাত্তু মালিকান ইউআযজিমুহু আসহাবু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মুহাম্মাদের সাহাবায়ে কেরাম মুহাম্মদকে যেমন সম্মান করে ভালোবাসে, এমন ভালোবাসার নজির পৃথিবীর কোন রাজ দরবারে আমি দেখিনি। ইন তানাকামানু খামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে তার ভক্তরা সেই থুতু মাটিতে পড়তে দেয় না, বরং সেই থুতু নিয়ে শরীর আর মুখের মধ্যে আতর হিসাবে মেখে নেয়। তিনি ওযু করলে ওযুর পানি নেওয়ার জন্য তার সাথীরা কারাকারি লেগে যায়। তিনি আদেশ করলে সে আদেশ মানার জন্য, মান্য করার জন্য তার সাথীরা পাগল পারা হয়ে যায়। এটাই কবি একজন বলছেন, কবিতার মধ্যে বলেছেন, ইশকে মাহবুবে খুদা আই দিল জিসে হাসিল নেহি, লাখো মুমিন হু মগর ঈমান মে কামিল নেহি, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाह अल्लाह का सबक हमको पढ़ाया आपने, रब से बंदू का ताल्लुक बस लगाया आपने, रब से बंदू का ताल्लुक बस लगाया आपने। अल्लाह अल्लाह का सबक हमको पढ़ाया आपने, रब से बंदू का ताल्लुक बस लगाया आपने। কবি সুন্দর করে বলছেন, যার অন্তরে মুহাম্মদের প্রেম নাই, ভালোবাসা নেই, সে যত বড় মুমিন দাবি করুক না কেন, সে প্রকৃতপক্ষে মুমিন নয়। কবি সুন্দর করে বলছেন, আরে যদি তোমরা আল্লাহর কাছে কবুল হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তো মুহাম্মদ পর ফিদা হয়ে যাও, নিজেকে মুহাম্মদের উপর কুরবান করে দাও। যদি প্রকৃত মুমিন হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে নিজেকে রাসূলুল্লাহর উপর কুরবান করে দাও। সাহাবায়ে কেরাম কথায় কথায় বলতেন, ফিদাকা আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার উপর আমার মাথা পিতা কুরবান হোক। কত বেশি ভালোবাসতেন আল্লাহর রাসূলকে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে যেমন ভালোবেসেছিলেন, এমন নজির পৃথিবীতে কেউ দেখাতে পারবে না, এটা অতুলনীয় ছিল। বুখারী শরীফে এসেছে, রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড, রজির যুদ্ধে কাফেররা হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে নিয়ে গেলেন তানঈম নামক স্থানে। হযরত যায়েদকে হত্যা করবে, ফাঁসির কাস্টে ঝুলাবে।
হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার বাহিরে তানঈম নামক স্থানে নিয়ে যাওয়া হলো, কাফেররা এদিক দিয়ে ঘোষণা করে দিল, আজকে একজন মুসলমানকে হত্যা করা হবে। হে মক্কার লোকেরা, আছো, সবাই আসো, আমরা দেখব আজকে একজন মুসলমানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আমরা দেখব আর পূর্বপুরুষদের প্রতিশোধ নিব। এই ঘোষণা পেয়ে মক্কার সমস্ত যুবক যুবতীরা, মুশরিকরা তানঈম নামক স্থানে জমা হলো। আজকে রাসূলুল্লাহর একজন সাহাবী যায়েদ বিন দাসিনাকে হত্যা করা হবে। এমন সময় একটি উঁচু স্থানে হযরতে যায়েদকে দাঁড় করানো হলো। ওই সময় মক্কার চতুর সর্দার আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেনি। সে গিয়ে তখন হযরতে যায়েদকে বলছিল, আবু সুফিয়ান বলছিল, হে যায়েদ, তুমি জানো এখন তোমাকে হত্যা করা হবে, তোমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তুমি বলো তো দেখি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার জায়গায় বন্দী থাকতেন কেমন হতো? যদি তুমি বলো যে আজকে যদি আমার জায়গায় আল্লাহর রাসূল বন্দী থাকতেন ভালো হতো, এই কথাটা যদি বলো তাহলে তোমাকে ছেড়ে দেব, মুক্ত করে দেব। একবারে সহজ, মুখের কথা বললেই রাসূলুল্লাহকে বন্দী করবে না, শুধু এতটুকু বলবে যে আল্লাহর রাসূল আমার জায়গায় বন্দী থাকলে ভালো হতো, এই কথাটা বললেই ছেড়ে দেওয়া হবে। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী হযরত যায়েদ কেমন রাসূলকে বেশি ভালোবেসেছিলেন, তিনি তখন কি উত্তর দিয়েছিলেন? তারিখের কিতাবে আজও স্বর্ণাক্ষরে সংরক্ষিত আছে তার সেই উত্তরখানা। তিনি বলেছিলেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন্না মুহাম্মাদান আল-আনা ফি মাকানিহি আল্লাযী তুসিবুহু শাওকাতুন তুqdi ওয়া আন্নী জালিসুন ফি আহলি। ও আবু সুফিয়ান, তুমি তো অনেক বেশি বলে ফেলেছো। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন সেখানেই থাকবেন, আর ওনার শরীরে একটা কাঁটা ফুটবে আর আমি যায়েদ ঘরে বসে থাকবো, আমার কল্লা যদি পারে মুহাম্মদের গায়ে একটা কাঁটা ফুটবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। কেমন ভালোবাসতেন রাসূলুল্লাহকে, কেমন ভালোবেসেছিলেন। তখন আবু সুফিয়ান তার জাতির সামনে চিরসত্য কথাটি বলতে বাধ্য হয়েছিল, বলেছিল, মা রাআইতু আহাদাম মিনান নাস ইউহিব্বু আহাদান কাহুব্বি। তা করলেন, আমরা রাসূলুল্লাহর গায়ে একটা কাঁটা ফুটতে দেব না, সেই জায়গায় কাফেরের তীরের আঘাত কিভাবে লাগতে পারে। এজন্য সাহাবায়ে কেরাম নিজেকে ডাল হিসেবে উপস্থাপন করলেন রাসূলুল্লাহর সামনে। হযরত আবু বকর ডাল হয়ে দাঁড়ালেন, হযরত আবু দুজানা ডাল হয়ে দাঁড়ালেন, হযরত আবু তালহা ডাল হয়ে দাঁড়ালেন, হযরত মুসআব ডাল হয়ে দাঁড়ালেন, হযরত নজর বিন সিনান ডাল হয়ে দাঁড়ালেন, হযরত সাদ বিন রাবিয়া ডাল হয়ে দাঁড়ালেন। কিতাবে লেখে কাফেরদের তীরের আঘাতে সাহাবায়ে কেরামের পিঠ আর বুকগুলো ঝাঁঝরা হয়ে যাচ্ছিল, তারপরও সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর গায়ে কাফেরের একটা তীরের আঘাতও লাগতে দেয়নি। কেমন রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন। রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত সাদ বিন রাবিয়া। আল্লাহর রাসূলের মহব্বতে নিজের শরীরে 70টা তীরের আঘাত নিয়ে জমিনে থাইকা আল্লাহর তৈরি জান্নাতের সুঘ্রাণ পাইছে। সুবহানাল্লাহ। রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, উহুদের যুদ্ধ শেষ, আমি সাহাবাদের লাশ শনাক্ত করছিলাম, এমন সময় আল্লাহর রাসূল আমাকে বললেন, ও যায়েদ, আমার সাহাবী সাদ বিন রাবিয়া আসে শহীদ হয়ে গেছে না বেঁচে আছে, যাও তো দেখি, একটু দেখে আসো। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য রাসূলের সাহাবী সাদকে খোঁজার জন্য দূর দিলাম। আল্লাহ রাসূল তখন ডেকে বললেন, ও যায়েদ একটু দাঁড়াও। আমি দাঁড়ালাম। আল্লাহ রাসূল বললেন, ও যায়েদ, আমার সাহাবী সাদকে যদি তুমি জীবিত পাও তাহলে তুবাল্লিগুকা মিন্নি সালাম, আমার পক্ষ থেকে তাকে তুমি সালাম পৌঁছায়া দিও। রাসূলুল্লাহ বলছেন সালাম পৌঁছায় দেওয়ার জন্য। ও যায়েদ, আমার সাহাবীকে যদি তুমি জীবিত পাও তাকে বলবা কাইফা তাজিদুকা, সে ওই হালতে কেমন আছে তার হালত জেনে আসবে। হযরত যায়েদ বলেন, আল্লাহর রাসূলের হুকুম বাস্তবায়নের জন্য আমি রাসূলের সাহাবী সাদকে খোঁজার জন্য একটা দূর দিলাম। ওদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। এক পর্যায়ে ফাতাফাত্তু বাইনাল কতলা, শহীদদের মাঝে গিয়ে আমি হযরতে সাদকে খুঁজে পেলাম। আমি তখন দেখলাম ফাতাইতুহু ওয়া ফি আখিরি রামাক, এমন সময় হযরতে সাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, মৃত্যুবরণ করবেন। আমি গিয়া বললাম, তুমি কি সাদ? সে বলল, হ্যাঁ, আমি তো নবীর সাহাবী সাদ। বলছেন, হে সাদ, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকরিউকা সালাম। ও সাদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম দিয়েছেন, তুমি সালামের উত্তর দাও। হযরতে যায়েদ বলেন,
একটা মানুষের শরীরের মধ্যে 70টা তীরের আঘাত থাকলে চেঞ্জ ঠিক থাকার কথা নয়। আমি গিয়ে দেখলাম অবিহি সাবউনা দরবা, হযরত সাদের শরীরে 70টা চাইতো তীর আর বর্ষার আঘাতের চিহ্ন খুঁজে পেয়েছি। 70টা তীরের আঘাত একটা মানুষের শরীরে লাগলে কিন্তু চেঞ্জ ঠিক থাকার কথা নয়। আমি ওই সময় গিয়ে বললাম, ও সাদ, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকরিউকা সালাম, তোমাকে সালাম দিয়েছেন। এই কথা শুনে রাসূলের সাহাবী হযরত সাদ মুস্কি হাসি দিয়ে বললেন, ও নবীর সাহাবী, ও যায়েদ, যাও যাও, ওয়া আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাম, যাও আমার রাসূলের কাছে গিয়ে আমার সালাম পৌঁছায়া দিও। ও আলাইকাস সালাম, তোমার উপরও সালাম। হযরত যায়েদ বলছিলেন, আল্লাহর রাসূল আমাকে আরেকটা কথা বলতে জিজ্ঞেস করেছেন, তুমি বলো কাইফা তাজিদুকা, এই যুদ্ধের ময়দানে তুমি নিজেকে কোন অবস্থায় পেয়েছো? কাইফা তাজিদুকা, 70টা তীরের আঘাত নিয়ে তোমার কেমন লাগতেছে? তখন সাদ বলছিলেন, ও নবীর সাহাবী যায়েদ, তুমি যখন আল্লাহর রাসূলের কাছে যাবে তখন গিয়ে বলবে, আজিদু রিহাল জান্নাহ, আমি 70টা তীরের আঘাত নিয়ে জমিনে থাইকা আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মহব্বতে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। বিলিয়ে দেওয়ার কারণে দুনিয়াতে থাইকা 70টা তীরের আঘাত নিয়ে জমিনে থাইকা আল্লাহর তৈরি জান্নাতের সুঘ্রাণ খুঁজে পায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে কত বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহর আরেকজন সাহাবী ছিলেন, বনু দিনারের একজন সাহাবিয়া নারী। উহুদের ময়দান, উহুদের যুদ্ধ শেষ, যেই নারী আল্লাহর রাসূলের হুকুম বাস্তবায়নের জন্য রাসূল বলেছেন উহুদের যুদ্ধ হবে, ও সাহাবায়ে কেরাম তোমরা প্রস্তুতি নাও। ওই নারী চিন্তা করলেন, আরে আমি তো নারী মানুষ, আল্লাহর রাসূল আমাকে যুদ্ধে নিবে না, নারীরা আর শিশুরা যুদ্ধে যাওয়া নিষেধ। চিন্তা করলেন কাকে দেওয়া যায়। তিনি চিন্তা করলেন, আমার তো বাবা বেঁচে আছে, আমার তো ভাই বেঁচে আছে, আমার তো স্বামী বেঁচে আছে। স্বামীকে গিয়ে বললেন, স্বামী, আল্লাহর রাসূল যুদ্ধের ডাক দিয়েছে, আমি তো যুদ্ধে যাইতে পারবো না, রাসূলুল্লাহ আমাকে নিবে না। ও স্বামী যান, আপনাকে প্রস্তুত করে দিলাম, গিয়ে রাসূলুল্লাহর পক্ষ থেকে কাফেরদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করুন। স্বামীকে প্রস্তুত করে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। ভাইকে গিয়ে বললেন, ভাই, আল্লাহর রাসূল যুদ্ধের ডাক দিয়েছেন, যান, আপনাকে প্রস্তুত করে দিলাম, আপনি কি যুদ্ধ করুন। ভাইকেও পাঠিয়ে দিলেন। এবার তার সর্বশেষ ছায়া বাবা ছিল, একজন বৃদ্ধ বাবা। বাবাকে গিয়ে বললেন, বাবা, আল্লাহ রাসূল যুদ্ধের ডাক দিয়েছে, আমি নারী মানুষ, নারী আর শিশুরা যুদ্ধে রাসূল নারী আর শিশুদেরকে নেয় না, তাই আমি তো যেতে পারবো না। ও বাবা যান, আপনাকে প্রস্তুত করে দিলাম, আল্লাহর রাসূলের সাথে গিয়ে যুদ্ধ করুন। ভাইকেও পাঠিয়ে দিলেন, বাবাকেও পাঠিয়ে দিলেন, স্বামীকেও পাঠিয়ে দিলেন। উহুদের যুদ্ধের সময় শয়তান ঘোষণা করে দিলেন, কুতিলা মুহাম্মদ, আল্লাহর রাসূল দুনিয়াতে নাই। যেই নাই বনু দিনারের আনসারী সাহাবিয়া নারী শুনতে পেল আল্লাহর রাসূল দুনিয়াতে নাই, ওই মহিলা পাগল নির্বেশে অস্থির অবস্থায় উহুদের ময়দানে দৌড়াচ্ছে। প্রতিমধ্যে একজন আনসারী সাহাবীর সঙ্গে দেখা। আনসারী সাহাবী বলছেন, মা কোথায় যাও? ওই মহিলা বলছেন, আমি উহুদের যুদ্ধে যাই, উহুদের ময়দানে যাই। আনসারী সাহাবী বলছেন, মা, উহুদের ময়দানে যে লাভ নাই, আপনি যে আপনার ভাইকে পাঠিয়েছিলেন, আপনার ভাই তো শহীদ হয়ে গেছে। মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আরো দৌড়াচ্ছে। সাহাবী বলছেন, মা, উহুদের ময়দানে যে লাভ নাই, আপনি যে আপনার বাবাকে পাঠিয়েছিলেন, আপনার বাবা তো শাহাদাতের পেয়ালা পান করে রফিকে আলার দরবারে চলে গেছে। মহিলা অস্থির হয়ে পাগল নির্বেশে আরো দৌড়াচ্ছেন উহুদের ময়দানে। সাহাবী বলছেন, ও মা, কোথায় যাও? উহুদের ময়দানে যে লাভ নাই, আপনি যে আপনার স্বামীকে পাঠিয়েছিলেন, আপনার স্বামীও শহীদ হয়ে গেছে। ভাইয়ের মৃত্যুর সংবাদ দিল, বাবার মৃত্যুর সংবাদ দিল, নিজের স্বামীর মৃত্যুর সংবাদ দিল। এই কথা শুনে ওই সাহাবী নারী বলছিলেন, ও নবীর সাহাবী, শুনো, আমার মধ্যে যে অস্থিরতা দেখতে পাচ্ছ, এটা আমার ভাইয়ের জন্য নয়, এটা আমার, তিনি বেঁচে আছেন না শহীদ হয়ে গেছেন? আমার স্বামী, তিনি মরে গেছেন না বেঁচে আছেন? আমার ভাই, তিনি শহীদ হয়ে গেছেন না বেঁচে আছেন? এটা আমি জানতে চাই না, আমাকে আগে বলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে, কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। ওই সাহাবী তখন বলছিলেন, মা, আপনি তো জানতে এসেছেন রাসূলুল্লাহ কেমন আছেন, আল্লাহ রাসূল ভালো আছেন, আল্লাহ রাসূল ভালো আছেন। ওই মহিলা বলছিলেন, আমার রাসূল ভালো আছেন এটা বললে হবে না, আমাকে দেখায় দিতে হবে।
ওই সাহাবী দূর থেকে আল্লাহর ওই নারীকে দেখায়া দিল যে দেখো টিলার উপর দাঁড়িয়েছে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নারী যখন দেখতে পেলেন আল্লাহর রাসূলকে, তখন ওই নারীর দুই ঠোঁটের মধ্যখান দিয়ে উচ্চারিত হলো কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ও নবী, আপনি বেঁচে আছেন, এখন ভাই হারার দুঃখ, স্বামী হারার বেদনা, বাবা হারার কষ্ট, সব কষ্ট দুঃখ পেরেশানি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ও রাসূল, আপনি বেঁচে আছেন, এখন ভাই না থাকলেও, স্বামী না থাকলেও, বাবা না থাকলেও আমার কোনো দুঃখ নাই, আপনি বেঁচে আছেন, আপনাকে দেখেই পুরা জীবনটা আমি কাটিয়ে দিতে চাই। आशिकू का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया फिर इश्क रसूलिल्लाह ने, उसको रोशन कर दिया फिर इश्क रसूलिल्लाह ने। সাহাবায়ে কেরামের অন্তরকে রব্বুল আলামিন আয়না করে দিয়েছেন, আয়না। আর সে আয়নার মধ্যে আলো ফিরে পেয়েছেন রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসা দিয়া। आशिकू का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया फिर इश्क रसूलिल्लाह ने। সাহাবায়ে কেরামের অন্তর আয়নার মতো ছিল, সে আয়নার মধ্যে আলো ফিরে পেয়েছেন রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসা দিয়া। কত বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। আমরা সেই রাসূলকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার রাসূলকে ভালোবাসা মানে কি? রাসূলকে ভালোবাসা মানে রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ লালন করা। যদি আমি রাসূলুল্লাহকে মহব্বত করে থাকি প্রকৃতপক্ষে, তাহলে আমার মাঝে রাসূলুল্লাহর সুন্নাত থাকবে, রাসূলুল্লাহর আদর্শ থাকবে। যদি আমি আমার রাসূলকে ভালোবাসতে পারি, রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করতে পারি, তো রব্বুল আলামিন আমাকে ঘোষণা দিয়েছেন, রব্বুল আলামিন আমাকে ভালোবাসবেন। রাসূলুল্লাহ মহব্বতের মধ্যে আল্লাহর ভালোবাসা খুঁজে পাওয়া যায়। কোরআনে কারীমে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমাকে মহব্বত করো। যদি তোমরা আমাকে মহব্বত করতে পারো, রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াদা করেছেন, তিনি তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবে। তাহলে রাসূলুল্লাহকে মহব্বত করলে, রাসূলকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যায়? আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এর জন্য রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এক হাদিসে এসেছে, কেউ যখন আল্লাহর রাসূলের কি মহব্বত করবে, আল্লাহ তখন ওই বান্দাকে ভালোবাসতে থাকবে। আল্লাহ যখন ওই বান্দাকে ভালোবাসে, তখন এই ভালোবাসা শুধু আল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের সিনায় সিনায় সেই ভালোবাসা ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি বুখারী শরীফে এসেছে, হাদিসে কুদসি বলা হয় মাজমুন আল্লাহর, ইবারত রাসূলের, অর্থ আল্লাহর, শব্দ রাসূলের। হাদিসে কুদসিতে বলেন, যখন কোন বান্দাকে আল্লাহ ভালোবাসেন, তখন আল্লাহ জিব্রাইলকে ডাকেন, জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল ইন্নী উহিব্বু ফুলান, আমি না বরতল্লার অমুক এলাকার অমুক ভাইকে, অমুক বান্দাকে ভালোবাসি, ফাহবিবহু, ও জিব্রাইল তুমিও ওই বান্দাকে ভালোবাসতে থাকো। সুবহানাল্লাহ। তখন ওই জিব্রাইল ওই বান্দাকে ভালোবাসতে থাকে। জিব্রাইল তখন বলেন, মাওলা, আপনি যে ওই বান্দাকে ভালোবাসেন, বরতল্লার অমুক বান্দাকে, যাকে কেউ দুনিয়ার মানুষ চিনে না, গরীব নগণ্য, ওরে যে ভালোবাসেন, এই ভালোবাসা কি আমার আর আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি? আল্লাহ বলবেন, না ও জিব্রাইল, আমি যে ওই বান্দাকে ভালোবাসি, এই ভালোবাসা আমার আর তোমার মাঝে সীমাবদ্ধ থাকলে চলবে না। যাও আমার সুবিশাল আরশের নিচে গিয়ে তার ভালোবাসার ঘোষণা দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল তখন আরশের নিচে যাবেন, গিয়ে বলবেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান, জিব্রাইল ইউহিব্বু ফুলান, ইয়া মান ইয়াসকুনুনা তাহতাল আরশি ইউহিব্বু ফুলান। আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিব্রাইল অমুক বান্দাকে ভালোবাসেন। হে আরশের নিচে অবস্থানকারী ফেরেশতারা, তোমরা ওই বান্দাকে ভালোবাসতে থাকো। তখন আরশের নিচের সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে থাকবেন। ওই ভালোবাসা আরশের নিচে ঘোষণা হয়ে যাবে।
তখন আল্লাহ তাআলা ডেকে বলবেন, জিব্রাইল ভালোবাসার ঘোষণা আরশের নিচে দিয়েছো? জিব্রাইল বলবেন, মাওলা হ্যাঁ দিয়েছি। সবাই তাকে ভালোবাসতে শুরু করেছে। আল্লাহ বলবেন, যাও 7 আসমান এক এক আসমান করে বান্দার ভালোবাসার ঘোষণা দিয়ে দাও। এবার জিব্রাইল প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এভাবে এক এক আসমান করে ঘোষণা দিবেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান, জিব্রাইল ইউহিব্বু ফুলান, ইয়া আহলাস সামাওয়াতি ইউহিব্বু ফুলান। ও আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিব্রাইল অমুক বান্দাকে ভালোবাসেন। হে আকাশে অবস্থানকারী ফেরেশতারা, তোমরা ওই বান্দাকে ভালোবাসতে থাকো। কিতাবে লেখেন, তখন ফেরেশতারা, আকাশে অবস্থানকারী সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে থাকে। এবার রব্বুল আলামিন বলবেন, জিব্রাইল আকাশের মধ্যে ঘোষণা শেষ হয়েছে। জিব্রাইল বলবেন, মাওলা ঘোষণা শেষ হয়েছে, এবার কোথায় করতে হবে? রব্বুল আলামিন বলবেন, জিব্রাইল যাও, আমার বান্দার ভালোবাসা আকাশে শুধু ঘোষণা করলে হবে না, যাও জমিনেও ঘোষণা করো। এবার জিব্রাইল জমিনে নামবেন, ঘোষণা করবেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান, জিব্রাইল ইউহিব্বু ফুলান, ইয়া আহলাল আরদি ইউহিব্বু ফুলান। আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিব্রাইল অমুক বান্দাকে ভালোবাসেন। হে জমিনবাসী, তোমরা ওই বান্দাকে ভালোবাসতে থাকো। এবার জমিনের সবাই ওই বান্দাকে ভালোবাসতে থাকে। আল্লাহ তখন ঘোষণা করবেন, জিব্রাইল আমি যে ওই বান্দাকে ভালোবাসি, এই ভালোবাসা তোমার আর আমার মাঝে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমার আরশের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আমার আকাশের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আমার জমিনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমি আউয়ালিন থেকে আখিরিন যত মাখলুকাত সৃষ্টি করেছি, পাহাড়ের পাদদেশে থাকুক সে, জমিনের তলদেশে থাকুক সে, সমস্ত মাখলুকাতের সিনাই সিনাই ওই বান্দার ভালোবাসা ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, এই ভালোবাসা শুধু আল্লাহর মাঝেই সীমাবদ্ধ থাকে না, বরং কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের সিনাই সিনাই সেই ভালোবাসা ছড়িয়ে পড়ে। এই জন্য রাসূলুল্লাহকে মুহাব্বত করলে আল্লাহর মুহাব্বত পাওয়া যায়, আর আল্লাহর মুহাব্বত পাওয়া গেলে কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের মুহাব্বত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য রসুলকে বেশি ভালোবাসতে হবে। রসুল্লাহকে ভালোবাসা মানে রসুলের সুন্নাহর অনুসরণ করতে হবে। এবং কেউ যদি রসুলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে, রসুল্লাহর বিরুদ্ধে বিদ্রুপ করে, রসুল্লাহর সম্মান নিয়ে বেয়াদবি করে, রসুল্লাহর প্রকৃত উম্মত যে হবে, সে ওই সময় ওই রসুলের শাতিমে রসুল মুস্তাকে রসুলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করতে হবে এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তুলপার আন্দোলন করতে হবে। এটাকেই বলে আশিক রাসূল। আমার রসুলকে আমি আমার জীবনের চাইতে ভালোবাসি। আপনারা কি রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন? রসুলকে আমরা জীবনের চাইতে ভালোবাসি কিনা? রসুলকে যদি জীবনের চাইতে ভালোবাসি, আমার জীবনের উপর কেউ আক্রমণ করলে আমরা আমার জীবনের প্রতিশোধ নিতে চাই, তো আমি আমার রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার রসুলের সম্মান নিয়ে যদি কেউ বেয়াদবি করে, আমার রসুলের বিরুদ্ধে কেউ কটূক্তি করে, তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তুলপার আন্দোলন চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরাম কি করতেন? রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করত, সাহাবাই কেরাম কি পদক্ষেপ নিতেন? বুখারী শরীফে এসেছে, একজন ইহুদি ছিল কাব ইবনে আশরাফ, সে শাতিমে রাসূল ছিল, রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করত, রাসূলুল্লাহর বিরুদ্ধে রাসূলুল্লাহর সম্মান নিয়ে সম্মান খাটো করত, রাসূলুল্লাহকে গালিগালাজ করত। আল্লাহর রাসূল বলেছেন, মান লি কাব ইবনে আশরাফ, ও আমার সাহাবারা, শাতিমে রাসূল কাব ইবনে আশরাফ আমার সম্মান নিয়ে বেয়াদবি করেছে, সে আমার ব্যাপারে গুস্তাখি করেছে। কে আছো? কাব ইবনে আশরাফের মাথাটা আমার হাতে তুলে দিবা। রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইহিব্বু আন আকতুলাহু, আপনি কি চান যে আমি কাব ইবনে আশরাফের মাথাটা আপনার হাতে এনে দেই? রাসূল বলছেন, হ্যাঁ আমি চাই। তখন মুহাম্মদ ইবনে মাসলামা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান তাকে আমি হত্যা করি, তাহলে আমাকে একটু অনুমতি দিতে হবে। ফাআযিন লি আন আকুলা শাইআন, আমি তার সাথে কিছু মিথ্যা কথা বলবো, ফুসলাইয়া তাকে আমার কাছাকাছি এনে তাকে হত্যা করবো, আপনি যদি অনুমতি দেন। রাসূল বললেন, যাও তোমাকে অনুমতি দিলাম। তারপরে গুস্তাখে রাসূল, শাতিমে রাসূল, দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, যাও তাকে জাহান্নামে পাঠিয়ে দাও। রাসূলের সাহাবী হযরত মুহাম্মদ ইবনে মাসলামা সরাসরি কাব ইবনে আশরাফের বাড়িতে গেলেন। কাব ইবনে আশরাফ সেই জমানায় বড় লোক ছিল, ধনাঢ্য পরিবারের লোক ছিল, তার সম্মান ছিল, সে একজন নেতা ছিল, সে দোতলা বিশিষ্ট বাড়িতে থাকতেন। মুহাম্মদ ইবনে মাসলামা প্রথমে কাব ইবনে আশরাফের বাড়িতে গেলেন, গিয়া বললেন, কাব ইবনে আশরাফ আমাদের যে একজন মুহাম্মদ নবী দাবি করে, মুহাম্মদ তো আমাদের কাছে চাঁদা চায়, সদকা চায়,
লোকটা বেশি ভালো মনে হচ্ছে না, মানে তারে ফার্ম দিতেছে, আস্তে আস্তে তার ঘনিষ্ঠ হতে চাচ্ছে। মুহাম্মদ ইবনে মাসলামা যখন এই কথা বললেন, কাব ইবনে আশরাফ খুশি, বলছেন সত্যি তোমাদের কাছে চাঁদা চায়? হ্যাঁ, আমাদের কাছে চাঁদা চাইছে। তখন কাব ইবনে আশরাফ বলছে যে মুহাম্মদ ইবনে মাসলামা, আমি জানি মুহাম্মদ সে লোকটা বড় খারাপ, আমি বলছি তোমরা এখনই তার সঙ্গ ছেড়ে দাও, যদি ছেড়ে দিতে পারো তাহলে তোমরা তার অনিষ্ঠা থেকে মুক্তি পেয়ে যাবে, না হয় তোমাদেরকে আরো অতিষ্ঠ করে তুলবে। মুহাম্মদ ইবনে মাসলামা বলছেন, দেখো আমরা তো তার উপর বায়াত গ্রহণ করেছি, তার হাতে বায়াত গ্রহণ করেছি, তার অনুসরণ করেছি, শেষ পরিণাম কি ফল কি এটা না দেখে তো তার অনুসরণ আমরা ছাড়তে পারি না, তার সঙ্গ ছাড়তে পারি না। তবে তুমি যেহেতু বলছো, তুমি নেতা মানুষ, তবে অচিরে আমরা তার সঙ্গ ছেড়ে দেব, শেষ পরিণামটা দেখব, তবে বেশি দিন তার কাছে থাকবো না। তো তারে ফামটাম দিয়া মুহাম্মদ ইবনে মাসলামা তখন তার কাছে কিছু ঋণ চাইলেন। বলছেন ফারহানুনি বিওয়াসাক, বলছেন তুমি আমাকে কি 1 ওয়াসাক ঋণ দাও। বলছে যে তোমাকে আমি ঋণ দিব, ঠিক আছে, কিন্তু ফারহানুনি নিসাআনা, ও মুহাম্মদ ইবনে মাসলামা তোমাকে ঋণ দিব, ধার দিব, তবে তোমাদের নারী আর মেয়েদেরকে আমার কাছে বন্ধক দিতে হবে। মুহাম্মদ ইবনে মাসলামা বলছেন কাইফা নারহানুকা নিসাআনা, ও কাব ইবনে আশরাফ আমরা কিভাবে আমাদের নারীদেরকে তোমার কাছে বন্ধক রাখতে পারি? ও আনতা আজমালুল আরব, অথচ তুমি আরবের সুদর্শন পুরুষ, আমাদের নারীদেরকে যদি তোমার কাছে বন্ধক রাখি, তোমার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে সব তোমার পাগল হয়ে যাইব, আমাদেরকে ছেড়ে দিবে। ফাম কারে গো, ভালো করে ফাম দিতেছে, আব্দুনিয়া তামশি আলাল ফাম দিয়া তার ঘনিষ্ঠ হতে চাইতেছে। এরপরে কাব ইবনে আশরাফ বলছেন তাহলে তারহানুনি আবনাআকুম, তাহলে তোমাদের সন্ততিদেরকে আমার কাছে বন্ধক রাখো, তাহলে আমি তোমাদেরকে 1 ওয়াসাক 2 ওয়াসাক ঋণ দিব। বলছে আমাদের সন্তানদেরকে কিভাবে আমি বন্ধক রাখতে পারি? যদি তোমার কাছে 1 ওয়াসাকের বিনিময়ে আমার সন্তানদেরকে বন্ধক রাখি, তাহলে মানুষেরা তিরস্কার করবে, বলবে দেখো তোমাদের বাবা কত জালেম, যে 1 ওয়াসাকের বিনিময়ে তোমাদেরকে আরেকজনের কাছে বন্ধক রাখে। তুমি জানো এটা আমাদের জন্য হাদা আরুন আলাইনা, এটা আমাদের লজ্জার বিষয়, এটা আমি করতে পারবো না, এটা আমরা করতে পারবো না। কাব ইবনে আশরাফ তখন বলছেন মুহাম্মদ ইবনে মাসলামা তুমি যেহেতু বন্ধক চেয়েছো, তাহলে আমার কাছে যে অস্ত্র শস্ত্র আছে এগুলো তোমার কাছে বন্ধক রাখলাম। এক কথা বলে মুহাম্মদ ইবনে মাসলামা বাড়িতে চলে গেলেন। বলছেন কাব ইবনে আশরাফ রাতের বেলা আসবো। তখন মুহাম্মদ ইবনে মাসলামা বাড়িতে যায়া পূর্ণাঙ্গ প্রস্তুতি নিলেন, সাতেমে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করবে। মুহাম্মদ ইবনে মাসলামা রাতের বেলা সাথী সঙ্গীদেরকে নিয়ে ওই কাব ইবনে আশরাফের কাছে আসলেন। কাব ইবনে আশরাফের বাড়িতে এসে ধাক্কা দিয়েছেন, কারাঘাত করছেন। যখন দরজার মধ্যে আঘাত করছেন, দুতলায় বাস করতো কাব ইবনে আশরাফ, মুনাফিক ইহুদি, সাতেমে রাসূল, গুস্তাখে রাসূল কাব ইবনে আশরাফ। তখন সে বলছিল মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়াও, আমি আসতেছি। তখন কাব ইবনে আশরাফের স্ত্রী বুঝে ফেলেছিল, সে বলছিল আসমাউ সাউতান তানদাবু মিনহু দামু, ও কাব ইবনে আশরাফ আপনি জানেন না, আমি তো এমন একটা আওয়াজ শুনতে পাচ্ছি যে আওয়াজ থেকে রক্ত ঝরছে, আপনি কোথায় যাচ্ছেন? কাব ইবনে আশরাফ বলছেন কি বলো, মুহাম্মদ ইবনে মাসলামা সে মুহাম্মদের সঙ্গ ছেড়ে দিয়ে আমার বন্ধু হয়েছে, আমার বন্ধু আমার সাথে কি কোনো খারাপ কাজ করতে পারে নাকি? তুমি কোনো চিন্তা করো না। এক কথা বইলা কাব ইবনে আশরাফ দুতলা থেকে নিচে নামছে। তখন মুহাম্মদ ইবনে মাসলামা সাথীদেরকে বলছে যে কাব ইবনে আশরাফ আসলে প্রথমে আমরা তারে ফুসলাবো, সে অনেক সুঘ্রাণ ব্যবহার করত, যে সে আসার পরে আমরা প্রথমে তার মাথা থেকে সুঘ্রাণ নিব, যখন দেখবা আমি ভালো করে চেপে ধরছি, তখন তোমরা সাতেমে রাসূলকে জাহান্নামে পাঠিয়ে দিবে। যখন কাব ইবনে আশরাফ নিচে নেমে আসলো, মুহাম্মদ ইবনে মাসলামা তখন বলছিলেন হে কাব ইবনে আশরাফ তোমার শরীরতে যে সুঘ্রাণ বের হচ্ছে আমি কোথাও এত সুঘ্রাণ পাই নাই, একটু কি দেবে? তোমার মাথা থেকে একটু সুঘ্রাণ নেই। কাব ইবনে আশরাফ বলছেন নাও, অবশ্যই নিবে। তখন মুহাম্মদ ইবনে মাসলামা প্রথমে সুঘ্রাণ নিলেন, সাথীদেরকে দিয়েও মাথা থেকে সুঘ্রাণ নিলেন। এরপর আবার বলছেন ও কাব ইবনে আশরাফ আপনি এত সুঘ্রাণ ব্যবহার করেছেন, এটা একবার নিলে তো হয় না, আরেকবার দিবেন। মুহাম্মদ ইবনে মাসলামাকে তখন কাব ইবনে আশরাফ বললেন অবশ্যই, আমার এই সুঘ্রাণের জন্য মদিনার সব ইহুদি নারীরা আয়েশা পড়ে আমার কাছে,
তোমরা অবশ্যই আমার সেই সুঘ্রাণ নিবে। তখন মুহাম্মদ ইবনে মাসলামা পূর্ণ প্রস্তুতি নিয়া মাথার কাছ থেকে সেই সুঘ্রাণ, চুল থেকে সুঘ্রাণ নেওয়ার জন্য যখন সুঘ্রাণ নিতে গেছে তাকে ভালো করে চেপে ধরছে। দৌড়ায় সাথীদেরকে হুকুম করলেন, সাতেমে রাসূলকে জাহান্নামে পাঠাইয়া দাও। সাহাবাই کرام তখন গুস্তাখ রাসূল সাতেমে রাসূলকে চিরকালের জন্য জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহর সম্মান নিয়ে যারা বেয়াদবি করেছে, সাহাবাই کرام সেখানে বসে থাকে নাই, বরং ওই সাতেমে রাসূলকে দুনিয়াতে বাঁচতে দেয় নাই। আবু জাহেল রাসূলুল্লাহর সম্মান নিয়ে বেয়াদবি করত। আবু জাহেলের মৃত্যু কিভাবে হয়েছে জানেন? এরকম ছোট ছোট কিশোররা আবু জাহেলের মৃত্যু ঘটাইছিল। বুখারী শরীফে এসেছে যে উহুদের যুদ্ধে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে আমি যুদ্ধের কাতারে দাঁড়িয়েছিলাম, এমন সময় আমি দেখি আমার দুই পাশে দুইজন কিশোর, ফাতায়ান হাদিস as-sinni, হাদিসের ভাষায় দুইজন অল্প বয়স্ক কিশোর দুইজন আমার পাশে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন উহুদ বদরের যুদ্ধ আমি ভয় পাচ্ছিলাম, আবার আমার দুই পাশে দুই কিশোর, তাদেরকে কে রক্ষা করবে? তাদের নাম ছিল মুআজ, মুআওয়াজ, দুইজন ছোট কিশোর সাহাবী। তখন মুআজ, মুআওয়াজ এক ভাই অপর ভাইকে লুকায় লুকায় আব্দুর রহমান ইবনে আউফকে বলেন, ইয়া আম্মি আরিনি আবা জাহলিন, ও চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন? যদি আবু জাহেলকে চিনে থাকেন আমাকে একটু দেখায় দেন না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি ভয় পাচ্ছিলাম। আবু জাহেলকে দিয়ে তুমি কি করবা? আবু জাহেল এখানে কাফেরদের লিডার, তারে সবাই ভয় পায়, তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? তখন বলছিলেন চাচা আমি বাড়ি থেকে আসার সময় ওয়াদা করেছি, আহাতুল্লাহ তাআলা ইন রাআইতুহু আন আকতুলাহু আও বিদুনি। ও চাচা আমি বাড়ি থেকে ওয়াদা করেছি, আমি শুনেছিলাম যে আল্লাহর রাসূলের সম্মান নিয়ে বেয়াদবি করেছে আবু জাহেল, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করত। আমি বাড়ি থেকে ওয়াদা করেছি আমি যদি বদরের যুদ্ধে আবু জাহেলকে পাই তাহলে আমি হয়তো মরব, না হয় আবু জাহেলের গর্দান উড়াইয়া দিব। আব্দুর রহমান ইবনে আউফ বলেন ওয়াইদ ক্বালা সাহিবুহুমা সিররান মিন সাহিবি, তখন অপর ভাই পাশে থাকা মুআওয়াজ সেও বলছেন চাচা আরিনি আবা জাহলিন, আপনি কি আবু জাহেলকে চিনেন? একটু আমারে দেখায় দেন না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি দুই ভাইকে আশারতু লাহুমা, আমি দুই ভাইকে দেখায় দিলাম, এই যে দেখো বিশাল বড় দেহের অধিকারী আবু জাহেল যুদ্ধ করতেছে, এটা আবু জাহেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি তাদেরকে ইশারা করতে দিই, ফাশাদ্দা আলাইহিম ইসলা সাকরাইন, দুই ভাই বাস পাখির মতো আবু জাহেলের উপর লাফায়া পড়ে তার জিদ করে শুয়ে ফেলছে। সুবহানাল্লাহ, আবু জাহেলকে আহত করে ফেলছে। আবু জাহেল শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। বদরের যুদ্ধের শেষে রাসূল বলছেন মা ফাআলা আবু জাহেল, কে আছো আবু জাহেলের মাথাটা আমার কাছে নিয়ে আসবা। আরেকজন কিশোর সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি আবু জাহেলের মাথা আনতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি গিয়া দেখলেন আবু জাহেল, মিস্টার আবু জাহেল চিত হয়ে শুয়ে রয়েছে, আহত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আনতা আবু জাহেল, তুমি আবু জাহেল যে আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছিলে, তুমি আবু জাহেল যে আমার রাসূলের সম্মান নিয়ে বেয়াদবি করতে, তুমি নাকি আবু জাহেল যে আবু জাহেল আমার রাসূলকে নির্যাতন করত, তুমি আবু জাহেল? আবু জাহেল বলছে আমি তো আবু জাহেল। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তার পাটা আবু জাহেলের গর্দানের উপর রাখলেন, তরবারিটা হাতে নিলেন, আবু জাহেলের গর্দান কাটবে। এমন সময় আবু জাহেল বলছে হাল ফাউকা রাজুলিন কাতালতুমুহু, কত দাম্ভিক ছিল আবু জাহেল। তখন বলছেন হে আব্দুল্লাহ, আবু জাহেল আমার চাইতে কোন উত্তম লোক মদিনাতে মক্কাতে কেউ আছে নাকি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দান কাটবে। এমন সময় আবু জাহেল বলছে যে তোমার ছুরিটা ছোট, আমি তো নেতা ছিলাম, আমার বড় একটা ছুরি আছে, এটা নিয়ে আমার মাথাটা কাটো, যাতে করে যুদ্ধ শেষে মানুষ দেখলে বুঝতে পারে এটা নেতা ছিল। কেমন দাম্ভিক ছিল। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের মাথাটা ধরে তরবারি দিয়ে একবারে দ্বিখণ্ডিত করে রাসূলুল্লাহর সামনে হাজির করলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, এই তো সাথে রাসূলের গর্দান আপনার সামনে উপস্থিত করলাম। ফাতে মক্কার দিন রাসূলুল্লাহর সম্মান নিয়ে যারা বেয়াদবি করে, রাসূল বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা রাসূলুল্লাহকে গালি দেয় তার একমাত্র বিধান হলো মৃত্যুদণ্ড। সাহাবায়ে কেরাম এর যুগে একজন কট্টর রাসূল সাথে রাসূল ছিল, তার নাম ছিল ইবনে খাদ্দাল। যেদিন রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন, ফাতে মক্কা হলো, রাসূলুল্লাহ সেদিন মক্কা বিজয়ের দিন বলেছিল মান দাখালা ফি বাইতিল্লাহ ফাহুয়া আমিন, যে বাইতুল্লাহতে প্রবেশ করবে সে নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ।
আর যে নিজের বাড়িতে অবস্থান করবে সেও নিরাপদ। তবে কিছু লোক রয়েছে, কাফের রয়েছে, যারা গুস্তাখি করেছে আমার সম্মান নিয়ে। তাদের মধ্যে একজন ছিল ইবনে খতাল। কিতাবে লেখে ইবনে খতাল নিজেকে রক্ষা করার জন্য হুয়া মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, কাবাগরের চত্বরে যায় কাবাগরের গিলাফে লটকে আছে। রাসূলুল্লাহ সম্মান নিয়ে বিয়াদবি কইরা সাহাবায়ে কেরামের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কাবাগরের গিলাফে লটকে আটকে আছে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খতাল মুস্তাকে রাসূল কাবাগরের গিলাফ ধরে লটকে আছে, কি করব? রাসূল বললেন, সে আমার সম্মান নিয়ে বিয়াদবি করেছে, আমার বিরুদ্ধে কটূক্তি করেছে, সে যদি কাবাগরের গিলাফে লটকে থাকে সেখানে তাকে হত্যা করে দাও। সাহাবায়ে কেরাম সেখানে তাকে সাথে সাথে হত্যা করে ফেলেছে। সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করত, কাব ইবনে আশরাফ শাতিম রাসূল, সাহাবায়ে কেরাম কাব ইবনে আশরাফকে দুনিয়াতে বাঁচতে দেয় নাই। আবু জাহেল রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করত, আবু জাহেলকে দুনিয়াতে বাঁচতে দেয় নাই। ইবনে খতাল কাবাগরের গিলাফ ধরেও শাতিম রাসূল, সাহাবায়ে কেরাম তাকে বাঁচতে দেয় নাই। আজকে আমার দুনিয়াতে, আমার বাংলাদেশে কেউ যদি আমার রাসূলের সম্মান নিয়ে বিয়াদবি করে, আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, তাহলে তারও দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, একমাত্র শাতিম রাসূলের ফয়সালা হলো মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শাতিম রাসূলের এই হলো বিধান। রাসূল পরিষ্কার বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে রাসূলকে গালি দিবে, যে রাসূলের সম্মান নিয়ে বিয়াদবি করবে, তার একমাত্র বিধান তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এর জন্য আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। এর জন্য আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, আমার রাসূলের সম্মান নিয়ে যদি কেউ বিয়াদবি করে, তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমরা প্রতিবাদ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহর প্রকৃত মুহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। রাসূল বলেছেন, এই মুহাব্বত করা এটা ঈমান পরিপূর্ণ হওয়ার শর্ত। কেউ যদি রাসূলকে বিন্দু মাত্র মুহাব্বত থেকে গাফলতি করে, তাহলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। রাসূল পরিষ্কার বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার মাতা পিতা, তার সন্তান সন্ততি, দুনিয়ার মধ্যে যত ভালোবাসার বস্তু আর যত ব্যক্তি আছে, সমস্ত বস্তু আর ব্যক্তির চাইতে তার কাছে বেশি প্রিয় ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্য রাসূলকে ভালোবাসা এটা ঈমান পরিপূর্ণ হওয়ার শর্ত। এজন্য আমরা রাসূলকে বেশি বেশি ভালোবাসবো। রাসূলকে ভালোবাসা মানে রাসূলুল্লাহর সুন্নাহগুলোকে আঁকড়ে ধরা, রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করা, রাসূলুল্লাহকে মানা। রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ গালি দিলে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করলে সেখানে আমরা প্রতিবাদ করব। রাসূলুল্লাহকে ভালোবাসি জীবনের চাইতে, আমরা জীবন দিয়ে সেখানে রাসূলুল্লাহর শাতিমে রাসূলকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহর প্রকৃত মুহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, মুহতারাম হাজিরিন, এজন্য আমি আলোচনা করছিলাম যে ইশকে রাসূল, মুহাব্বত, রাসূলের মুহাব্বত কি জিনিস, এটা ঈমান পরিপূর্ণ হওয়ার শর্ত। মুহাব্বত মানে রাসূলুল্লাহর সুন্নাহ অনুসরণ করা। আমরা রাসূলুল্লাহর সুন্নাহ অনুসরণ করলে কি হবে, আমি আপনাদের সামনে রাসূলুল্লাহর সুন্নাহ মানলে কি কি লাভ এ নিয়ে কিছু আলোচনা করব। এক নম্বর, যারা রাসূলুল্লাহর সুন্নাহ মানবে, রাসূল বলছেন আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। আমি একটু আগে আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নাহ অনুসরণ করো, আমাকে মুহাব্বত করো, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করলেন তিনি তোমাদেরকে ভালোবাসবে। এক নম্বর, রাসূলের সুন্নাহ অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সুন্নাহ অনুসরণ করে জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল